সো এবার আসো আমাদের 3.2 তে। আচ্ছা, 3.2 এর মেইন টপিক হচ্ছে তোমার একটাই, সেটা হচ্ছে অন্তর্বিভক্তিকরণ এবং বহির্বিভক্তিকরণ। আর দুটি টপিক আছে, এই দুটি টপিক মেইনলি এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে চতুর্ভুজের চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, আরেকটি হচ্ছে ভর কেন্দ্র। ঠিক আছে, সো আমরা প্রথমে কি দেখব? আমরা প্রথমে অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তির যেই শর্তগুলো, সেই শর্তগুলো দেখবো আর কি, মানে শর্ত না, সূত্র। আচ্ছা, এটা মনে হয় একটু উপরে চলে গেছে, রাইট? ও, এটা কেটে গেছে। আচ্ছা, যাই হোক। সো আমরা হচ্ছে প্রথমে হেডিং দিয়ে ফেলি অন্তর্বিভক্তিকরণ। আচ্ছা, তো অন্তর্বিভক্তিকরণের যে ফর্মুলাটা একটু খেয়াল করো। ধরো তোমার এখানে x1, y1 একটা বিন্দু দেওয়া আছে, আর এখানে হচ্ছে তোমার x2, y2 একটা বিন্দু দেওয়া আছে। ঠিক আছে, ধরো এটা a বিন্দু, এটা কি বিন্দু? b বিন্দু। এবং এই দুইটা বিন্দুকে c একটি বিন্দু আছে, যে বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে x, y। সি বিন্দুটি হচ্ছে m:n অনুপাতে কি করে? অন্তর্বিভক্ত করে। তাহলে আমাদের সি বিন্দুর ধরে স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক বের করার ফর্মুলা হচ্ছে, তুমি যখন এক্স এর মানটা বের করবা, নিচে লিখবা অনুপাত দুইটার কি যোগফল, উপরে লিখবা m ইন্টু x2 প্লাস হচ্ছে n ইন্টু কি বলতো x1। ঠিক আছে, দেন y এর মান বের করার ফর্মুলা কি? নিচে হবে অনুপাত দুইটির যোগফল, উপর হবে m ইন্টু কি y2 প্লাস হচ্ছে n ইন্টু y1। সো এটা হচ্ছে আমাদের অন্তর্বিভক্তিকরণের ফর্মুলা। এর মধ্যে একটা অনুসিদ্ধান্ত হচ্ছে, যদি সি বিন্দুটা এদের মধ্যবিন্দু হয়, সি বিন্দুটা কি বিন্দু হয় বলতো? মধ্যবিন্দু। তাহলে সি বিন্দু যদি মধ্যবিন্দু হয়, তাহলে এখানে এক্স এর মান বের করার ফর্মুলা হচ্ছে x1 আর x2-র গড় মান, আর y এর মান বের করার ফর্মুলা হচ্ছে y1 প্লাস y2 এর কি মান? গড় মান। সো এই হচ্ছে আমাদের অন্তর্বিভক্তিকরণের কনসেপ্ট। ঠিক আছে, এইবার আমরা কি করব? এবার হচ্ছে আমরা বহির্বিভক্তিকরণের ফর্মুলা দেখব। ঠিক আছে, আচ্ছা, সো বহির্বিভক্তিকরণ। ঠিক আছে, আচ্ছা, তো বহির্বিভক্তিকরণ কি? ধরো তোমার এখানে একটা বিন্দু আছে এ বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x1, কি y1। আর এখানে ধরো আরেকটা বিন্দু আছে বি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2। এবার এ এবং বি বিন্দুর বাহিরে ধরো এখানে একটা সি বিন্দু আছে, যার স্থানাঙ্ক আমরা ধরে নিলাম x, y। ঠিক আছে, সো এইবার দেখো আমরা বলতে পারি যে এ এবং বি বিন্দুকে সি বিন্দুটি ধরো m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে। তার মানে এ থেকে সি এর যে দূরত্বটা, এটাকে আমরা m ধরলাম, আর বি থেকে সি এর দূরত্ব হচ্ছে কি ধরলাম? n ধরলাম, মানে অনুপাতটা আর কি। সো এখানে আমাদের সি বিন্দু যে স্থানাঙ্কটা আমরা বের করব, সি বিন্দুর স্থানাঙ্কটা ঠিক আগের মতোই হবে, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হবে। সো এখানে হবে তোমার m-n, উপরে হবে m ইন্টু x2, মানে m এর সাথে বিপরীত বিন্দুর গুণ আর কি, মাইনাস n ইন্টু কি x1। দেন নিচে হবে y m-n, এখানে হবে m ইন্টু y2 মাইনাস কি n ইন্টু y1। সো এটা হচ্ছে আমাদের বহির্বিভক্তিকরণের ফর্মুলা। ক্লিয়ার হয়েছে? সো আমাদের কনসেপ্টটা ক্লিয়ার। এবার হচ্ছে আমরা অন্তর্বিভক্তিকরণ এবং বহির্বিভক্তিকরণের টোটাল 4টি ভিন্ন ভিন্ন টাইপের ম্যাথ আছে। সো এই ভিন্ন ভিন্ন টাইপের ম্যাথগুলো সলভ করব। সো প্রথমে আসো আমাদের অন্তর্বিভক্তিকরণের সূত্র প্রয়োগ করে আমরা এই ধরনের ম্যাথগুলো সলভ করব আর কি। তাহলে দেখো এখানে একটা সহজ প্রবলেম দেওয়া আছে যে এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে যে বিন্দুটি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। আচ্ছা, খুবই ইজি একটা কোশ্চেন। জাস্ট আমরা কি করব, এখানে একটা রেখা নিলাম, যে রেখার এই পয়েন্টের স্থানাঙ্ক ধরো
1,2 এবং এই পয়েন্টের স্থানাঙ্ক ধরো 3, কত 6। তাহলে এদের মধ্যবর্তী যে কোনো একটা বিন্দু ধরো সি বিন্দু, যার স্থানাঙ্ক আমাদের বের করতে বলছে, এবং সি বিন্দুটি ধরো এ এবং বি কে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। বোঝা যাচ্ছে? তাহলে আমাদের এক্স এর মান আর কি আর ওয়াই এর মানটা বের করতে হবে। তাহলে ভাই এটা খুবই সহজ জিনিস। তুমি কি করবা, অনুপাত দুইটা যোগ করবা, দেন 2 এর সাথে কার গুণ হবে বলো তো, 3 এর গুণ, প্লাস 3 এর সাথে কার গুণ হবে বলো তো, 1 এর গুণ। তাহলে কত হবে এখানে 3 + 6 মানে 9, 9/কত 5। ঠিক আছে, দেন এখানে হচ্ছে ওয়াই এর মান। সো ওয়াই এর মান কিভাবে বের করবা, নিচে হবে অনুপাত দুইটার কি যোগফল, উপর হবে 2 এর সাথে 6 এর গুণ, প্লাস 3 এর সাথে 2 এর গুণ। তাহলে এখানে হচ্ছে 6 আর 6 ভুল লিখলাম। আচ্ছা তাহলে 6 আর 12 18, রাইট? 18 ডিভাইডেড বাই কত আসবে এখানে 5। সো আমাদের x, y এর স্থানাঙ্ক হবে 9/5 ডিভাইডেড বাই কি 18/5। সো এটাই কি আমাদের আনসার। বুঝছো? সো এটা খুবই সহজ একটা প্রবলেম। এগুলো এমসিকিউতে আসে বেসিক্যালি। ও 21 সালে কতে আসছে আর কি, আবার 17 সালে কতে আসছে, যাই হোক। আচ্ছা, সো এখানে কি বলছে, বলছে এত এবং এত বিন্দু দুইটা সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সো এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট, কারণ এগুলো হচ্ছে তোমার 3.5 এর যেই চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের সাথে একটু মার্চ করে দেন ম্যাথগুলো সিকিউতে আসে। সো আগে কোশ্চেনটা আমরা বুঝি। সো আমাদের একটা আমরা কি নিলাম, একটা রেখা নিলাম, যে রেখার ধরো এই বিন্দুটা, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 7, কত 5, আর এই বিন্দুর স্থানাঙ্ক ধরো দেওয়া আছে তোমার -2, -1। তা তুমি চিন্তা করে দেখো, একটা রেখা দুই পাশে দুইটা বিন্দু, এটাকে সমান 3 ভাগে ভাগ করতে বলছে, মানে সমত্রিখণ্ডক সমান 3 ভাগে ভাগ করতে হলে কি দুই জায়গায় কাট করতে হবে না? তাহলে আমাদের এই দুইটা বিন্দুর কি বের করতে হবে, স্থানাঙ্কটা বের করতে হবে। তা ধরো আমাদের এখানে একটা বিন্দু হচ্ছে ধরো পি বিন্দু, এখানে আরেকটা বিন্দু ধরো কিউ বিন্দু। ঠিক আছে, আমরা পি বিন্দু এবং কিউ বিন্দুর কি বের করব, স্থানাঙ্কটা বের করব। তাহলে আমরা পি বিন্দু ধরে স্থানাঙ্ক ধরে নিলাম x1, y1, আর ধরো কিউ বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x2, y2। মানে x, y ধরতে পারতাম, যেহেতু বিন্দু দুইটা এই জন্য আমরা কি আর মানে x, y ধরলাম না। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা প্রথমে পি বিন্দুর স্থানাঙ্কটা বের করব। ঠিক আছে, সো তুমি একটু খেয়াল করে দেখো, পি যেই বিন্দুটা আছে এই বিন্দু থেকে এ বিন্দুর যে দূরত্ব, বি বিন্দু দূরত্ব হচ্ছে তার দ্বিগুণ, রাইট? তাহলে আমরা বলতে পারি পি বিন্দুটা এ এবং বি কে 1:2 অনুপাতে কি করে, অন্তর্বিভক্ত করে। তাহলে এখান থেকে আমরা কি পি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারবো, রাইট? সো আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলো তো, x1, নিচে হবে অনুপাত দুইটা যোগফল, উপর হবে 1 এর সাথে কি 1 এর সাথে -2 এর গুণ, আর এখানে 2 এর সাথে কার গুণ বলো তো, 7 এর গুণ। ঠিক আছে, সো এখানে 12 মাইনাস ডিভাইডেড বাই 3 মানে হবে 4। আর এখানে হচ্ছে y1, সো y1 হবে কি, নিচে হবে অনুপাত দুইটার কি যোগফল, আর উপর হবে কি বলতো 1 ইন্টু -1 দেন 2 ইন্টু কত 5। তাহলে এখানে হবে কত বলতো, এখানে হবে 3। তাহলে আমাদের পি বিন্দুর যে স্থানাঙ্কটা হইল সেটা হইল তোমার 4,3। আচ্ছা, তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্কটা এখান থেকে পেয়ে গেলাম। এইবার আমরা কি বের করব, কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করব। এখন দেখো তোমরা খেয়াল করে দেখো, কিউ যেই বিন্দুটা আছে কিউ বিন্দুটা কিন্তু আমরা বলতে পারি এ এবং বি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, বাট এটাকে দরকার নাই, আমরা সহজ সূত্র অ্যাপ্লাই করব। কিউ বিন্দু থেকে পি এবং বি বিন্দু দূরত্ব কি সমান না? তাহলে আমরা বলতে পারি কি কিউ বিন্দুর হচ্ছে পি এবং বি এর কি বিন্দু, মধ্যবিন্দু। তাহলে আমরা সহজেই কি কিউ বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারবো মধ্যবিন্দুর সূত্র দিয়ে। তাহলে খেয়াল করে দেখো, কিউ বিন্দুর যদি আমরা এটা লিখে ফেলি যে কিউ বিন্দুটি পি ও বি এর মধ্যবিন্দু, কিউ বিন্দুটি পি ও বি এর কি বিন্দু, মধ্যবিন্দু। তাহলে আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের হবে, x2 এর মানটা কেমনে বের করবো বলো তো, ওই যে পি বিন্দুর ভুজের মান হচ্ছে 4,
বি বিন্দুর ভুজের মান হচ্ছে -2 ডিভাইডেড বাই 2, তাই না? তাহলে 1 হবে। আর y2 এর মান কত বের হবে বলো তো? উপরে হচ্ছে তোমার 3 - 1 ডিভাইডেড বাই 2, এখানে কত আসবে? 1 হবে। তাহলে আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে 1,1। তাহলে আমরা একটা কি করতে পারি? একটা আমরা 2:1 অনুপাত দিয়ে বের করতে পারি, আর একটা আমরা মধ্যবিন্দু দিয়ে কি করে ফেলতে পারি? বের করে ফেলতে পারি। বোঝা যাচ্ছে? এটা গেল আমাদের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক। এবার আসো, যদি আমাদের, আচ্ছা এটা সেম কোশ্চেন, পারবা। এবার আসো, সমান যদি 4 ভাগে ভাগ করতে বলা হয় তাহলে কি করবা? সমান 4 ভাগে ভাগ করতে বলে কি, দুই পাশে দুটো দেওয়া আছে, সমান 4 ভাগ মানে 3টা খণ্ড করতে হবে, রাইট? সো আমরা যদি চিত্রটা আগে আঁকি, এখানে দেখো, তোমাকে ধরো একটা রেখা দেওয়া আছে এখানে, এই বিন্দুর স্থানাঙ্কটা বলো, ধরো দেওয়া আছে -6, আর এই বিন্দুর স্থানাঙ্কটা ধরো দেওয়া আছে এখানে 8, -6, রাইট? সো আমরা এখানে 3টা বিন্দু নিব। তাহলে ধরো একটা বিন্দু একদম মাঝখানে নিলাম, সেটা হচ্ছে পি বিন্দু। একটা বিন্দু এখানে হচ্ছে কিউ, আর একটা বিন্দু ধরো এখানে হচ্ছে কি বিন্দু বলো তো? আর বিন্দু। তাহলে আমরা এই 3টার কি স্থানাঙ্কটা বের করব। তাহলে এবার তুমি কি প্রথমে যদি কিউ বিন্দু বের করতে চাও, তাহলে দেখো এখানে 1:3 ধরে কাজ করতে হবে, রাইট? বাট আমরা কিউ প্রথমে বের করব না, আমরা সহজ একটা পথ অবলম্বন করব। বলতে পারবো কোনটা? সেটা হচ্ছে আমরা প্রথমে পি বিন্দুর স্থানাঙ্ক বের করব। কেন বলো তো? কারণ পি বিন্দুটা হচ্ছে তোমার এ এবং বি এর কি পয়েন্ট বলো তো? মিডল পয়েন্ট না? তার মানে পি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু এখান থেকে ইজিলি বের করে ফেলতে পারবো, বুঝছো? তাহলে মুখে মুখে করে ফেলি, দেখো 8 এবং -6 এই দুটো যোগ করলে 2 হয়, ডিভাইডেড বাই 2, তাহলে হবে 1। দেন 6 এবং -6 এবং 8 এখানে কত হবে? 1 হবে। মানে আমরা ডিরেক্ট কি মধ্যবিন্দুর সূত্র দিয়ে কি করে ফেলতে পারি? বের করে ফেলতে পারি। এবার কিউ বিন্দুটা কি বলতো? পি এবং এর মধ্যবিন্দু। তাহলে -6 আর 1 এই দুটার গড় মান কত হবে বলতো? এখানে হবে তোমার -5/2, আর এখানে কত হবে বলতো? 9/2 হবে, ঠিক আছে? আর এখানে আর বিন্দু হচ্ছে কি পি এবং বি এর মধ্যবিন্দু। তাহলে এই দুটার গড় মান হবে 9/2, হচ্ছে -5/2। তাহলে এই হচ্ছে আমাদের পি কিউ এবং আর এর মান, যদি আমাদের 4টি ভাগে ভাগ করতে বলা হয়, ঠিক আছে? সো এটা গেল আমাদের আরেকটা প্রবলেম। আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে আমরা অন্তর্বিভক্তিকরণের সূত্রে অ্যাপ্লাই না করে আমরা অন্য একটা ওয়েতে করতে পারি। মানে চতুর্ভুজের চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় যেটা আছে, ওই কনসেপ্ট দিয়ে ম্যাথটা করতে হয়। বাট এই ম্যাথটা এখানে দিয়ে দিচ্ছি তোমাদের বইতে, সেটা আমরা পরে সলভ করব, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, তোমাকে একটা ত্রিভুজ দেওয়া আছে, একটা ত্রিভুজের ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা কি বিন্দু? সি বিন্দু, ঠিক আছে? আর ধরো এখানে এ বি এর মধ্যবিন্দু, এখানে বি সি এর মধ্যবিন্দু, সি ডি এর কি মধ্যবিন্দু। তাহলে বি সি এর মধ্যবিন্দু তোমাকে দিয়েছে 2,4, সি এর মধ্যবিন্দু দেওয়া আছে 5,0, আর এখানে দেওয়া আছে তোমার 4,-2। তোমাকে বলছে এ বি সি এর স্থানাঙ্ক বের করার জন্য। সো আমরা যেন কি করি, আমরা এখানে বেসিক্যালি এই কাজটা করি এখানে, যে আমরা হচ্ছে এই যে এটা যোগ করে দেই, তাই এটাও যোগ করে দিই। তাহলে এখানে সামান্তরিক হইল না? তো সামান্তরিকে 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে আমরা চতুর্থ শীর্ষবিন্দু কি করতে পারি? বের করতে পারি, বুঝছো? এটা আমরা একটু পরেই টপিকটা শিখবো আর কি। সো এখানে যে আমি আবার যোগ করে দিই, তাহলে এখানে সামান্তরিক না? তাহলে 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, আর একটা কি বের করতে পারবো। তাহলে উপরে কি আরেকটা সামান্তরিক। সো 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, আর একটা কি বের করতে পারবো। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমরা মানে সামান্তরিক হোক বা রম্বস হোক, মানে এইগুলো আমরা একটু পরেই শিখবো আর কি। জাস্ট তুমি চিত্র আইকে রাখো, যখন আমরা এই টপিকটা শিখে যাব তখন তুমি এই ম্যাথটা খুব সহজেই কি আবার এসে সলভ করে ফেলতে পারবা। আচ্ছা, গেল এটা। এইবার আসো, আমরা হচ্ছে অন্তর্বিভক্তির সূত্র প্রয়োগ করে অনুপাত নির্ণয় করব। এতক্ষণ আমরা যেই টাইপটা করছি, সেখানে আমরা অন্তর্বিভক্তির সূত্র অ্যাপ্লাই করে স্থানাঙ্ক নির্ণয় করছি, অনুপাত দেয়া ছিল। এবার আমাদের কি অনুপাত বের করতে হবে, স্থানাঙ্ক দেয়া থাকবে। আচ্ছা, প্রথমে একটা ম্যাথ শুরু করি। সো এখানে দুইটা ম্যাথ বলছে, মানে একটা ম্যাথ আগে করাই দিই। এখানে কি বলছে দেখো, এই কোশ্চেনটাতে বলছে 1,2 এবং 6,7 দুইটি বিন্দু দুইটি সংযোগ রেখাকে
3,4 বিন্দুটি যে অনুপাতে অন্তর্বিভক্ত করে তা নির্ণয় করো। আচ্ছা, একটু খেয়াল করে দেখো। ধরো এটা একটা রেখা, এই পয়েন্টটার স্থানাঙ্ক দেওয়া আছে 1,2, এই পয়েন্টটা ধরো বি পয়েন্ট, যার স্থানাঙ্ক দেওয়া আছে 6,7, এবং মাঝখানে একটা পয়েন্ট ধরো সি বিন্দু, যার স্থানাঙ্ক তোমার 3,4 দেওয়া আছে। তোমাকে বলছে সি বিন্দুটি এ এবং বি কে কত অনুপাতে বিভক্ত করে সেটা বের করতে বলছে। এবার খুব মনোযোগ সহকারে একটু দেখো আমি কি লিখি এখানে। সি বিন্দুটা ধরো এ এবং বি কে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা তুমি লিখতে পারো। আবার তুমি চাইলে m/n না ধরে তুমি আরেকটা অনুপাত নিয়ে কাজ করতে পারো, সেটা হচ্ছে k/1 ধরে কাজ করতে পারো। একটা হচ্ছে হয় m/n অথবা k/1। কারণ প্রশ্ন হচ্ছে ভাই m/n দিয়ে যদি শিখে গেছি তাহলে m/n দিয়ে তো করতে পারি। এখন অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে যখন তুমি m/n ধরে করবা তখন ক্যালকুলেশনগুলো একটু বড় হয়, যে সকল m গুলাকে আরেক পাশে নিয়ে আসো, n গুলাকে আরেক পাশে নিয়ে যাও, পর আবার m কে n দিয়ে ভাগ করো, ঝামেলা হয়ে যায়। কিন্তু তুমি যদি k/1 ধরো তাহলে তোমার কিন্তু অনুপাতের মান সেমই আসবে। বাট এক্ষেত্রে সুবিধা কি, একটা 1 আছে আর শুধু একটা কে আছে, তাহলে কে এর মানটাই তোমাকে একটা অনুপাত আকারে দিবে। সো তুমি এটা মাথায় রাখবা, যদি অনুপাত নির্ণয় করতে বলা হয় তুমি m/n না ধরে k/1 ধরে করার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে আমি তোমাকে দেখাই দিচ্ছি যে k/1 ধরে সুবিধাটা কি। তাহলে ধরো আমরা এটা দিয়ে করব। আচ্ছা, সো আমরা কি লিখবো, অতএব আরেকটা বিষয়, তখন তোমাকে অনুপাত বের করতে বলবে তখন তুমি হয় x এর মান নিয়ে কাজ করবা অথবা তুমি y এর মান নিয়ে কাজ করবা, যে কোনো একটা মান নিয়ে কাজ করে হয়ে যাচ্ছে। সো এখানে x এর মান কত বলো, x এর মান হচ্ছে 3, নিচে কি হয় বলো তো, অনুপাত দুইটার যোগফল, তাহলে k+1, উপরে হবে কি k এর সাথে 6 এর গুণ, সো 6k, প্লাস 1 এর সাথে 1 এর গুণ, সো 1, তাই না? এখান থেকে তুমি k এর মানটা বের করো, দেখো দেখো একটা অনুপাত আসবে, ওইটাই আনসার। সো এখানে ক্রস গুণ করে দাও, 3k প্লাস 3 ইকুয়াল টু 6k প্লাস 1। তাহলে তাহলে এখানে বলো, এখানে যদি আমরা এটাকে এই পাশে নিয়ে আসি আর এই পাশে মানে একটু এদিক সেদিক করি তাহলে কত হবে, এখানে 3k ইকুয়াল টু 2 হয়ে যাবে। তাহলে আমি যদি 3 দিয়ে ভাগ করে দেই তাহলে k ইকুয়াল কত হবে, 2/3 হবে। তাহলে k এর নিচে কি মনে মনে একটা 1 বলতে পারি না? k এর নিচে কি বলতে পারি বলো তো, একটা 1 বলতে পারি। তাহলে আমাদের k এর নিচে যদি 1 হয় তাহলে আমরা কি k/1 বলতে পারি না 2:3, 2:3। তাহলে আমাদের ওই দুইটা বিন্দুকে a এবং b বিন্দুকে c বিন্দুর কত অনুপাতে বিভক্ত করে, 2:3 অনুপাতে বিভক্ত করে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের আনসার। এবার তুমি যদি ভাই m/n ধরে করতা আনসার দেখতা 2 কি আসবে, 3 আসবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল। এবার এখন পরের মেটা দিকে তাকাও, বলছে দেখাও যে এত এবং এত বিন্দু সংযোগ রেখা, মানে আচ্ছা এটা পরে আমরা করবো আর কি, এরকম অক্ষরেখা দিয়ে আরো কয়েকটা মেটা আছে, মানে ব্যাপারটা বুঝাই দিই আসলে কি বলছে কোশ্চেনটা, তাইলে তোমাদের জন্য আর মানে প্যারা হবে না আর কি। আচ্ছা, মানে তোমাকে দুইটা ধরো বিন্দু দেওয়া আছে, এখানে একটা বিন্দু দেওয়া আছে, ধরো এখানে তোমাকে আরেকটা বিন্দু দিয়ে দিছে, বুঝছো? এখন তুমি এই দুটা বিন্দু যোগ করছো, বুঝো ব্যাপারটা? আচ্ছা, আমরা ধরো এই দুটা বিন্দু কি করলাম, এখান থেকে যোগ করলাম, ঠিক আছে? যোগ করার পর তুমি কি করবা, তুমি হচ্ছে এই যে এইটা কি x অক্ষে ছেদ করছে না, আর এখানে কি করছে বলো তো, y অক্ষে ছেদ করছে, রাইট? তুমি এই x অক্ষটায় যে এই পয়েন্টটা a এবং b কে দেখাবা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, আর y অক্ষ যেটা, y অক্ষের উপর হচ্ছে যে বিন্দুটা, এখানে তুমি দেখাবা কি, এখানে 1:2 অনুপাতে কি করে অন্তর্বিভক্ত করে। তাহলে যদি দুইটাই 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে থাকে তাহলে আমরা বলতে পারি না যে x অক্ষ এবং y অক্ষ এদেরকে কি করে সমান 3 ভাগে ভাগ করে দেয়। এখন প্রশ্ন হচ্ছে ভাই x অক্ষ এবং y অক্ষ যে বিভক্ত করছে সেটা কেমনে বের করব, এটা আমরা একটু পরে আরেকটা মেথড দিয়ে দেখবো আর কি, এখনই। সো দেখো আমরা এই যে এই ম্যাথটা করব। কি বলছে, 7,7 মাইনাস 5, কত -10, এই বিন্দু দুইটার সংযোগ রেখাংশকে x অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে তা বের করো, ঠিক আছে? আচ্ছা, এখন প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ঝটপট একটা চিত্র এঁকে ফেলবো। সো আমরা x অক্ষ y অক্ষ ড্র করলাম,
এখন দেখো এই জায়গাতে তোমার একটা হচ্ছে 7,7 বিন্দু, রাইট? সো ধরো এখানে ধরো 7,7 বিন্দুটা আছে, ধরো 7,7 বিন্দু। আর এখানে ধরো আরেকটা বিন্দু আছে বি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে -5, কত বলো তো, -10, এরকম আছে না? এবার তুমি যদি এই দুইটা বিন্দু যোগ করে দাও, তাহলে এ বিন্দু আর বি বিন্দু কি করে দাও, যোগ করে দাও, তাহলে বলো তো এখানে এই দুইটা বিন্দু সংযোগ রেখা কি এক্স অক্ষকে একটা জায়গাতে ছেদ করছে না? তাহলে ধরো এই বিন্দুটা সি বিন্দু, তাহলে বলছে এক্স অক্ষরেখা এই দুইটা বিন্দুকে কি অনুপাতে বিভক্ত করে সেটা বের করার জন্য, রাইট? তার মানে কি সি বিন্দুটা এ এবং বি কে কি অনুপাতে বিভক্ত করবে সেটা বের করলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা ধরে নিব সি বিন্দুটা এ এবং বি কে k:1 অনুপাতে কি করে অন্তর্বিভক্ত করে। এখন দেখো তো ভাই, সি বিন্দুটা যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে এক্স অক্ষের উপর যেই কোনো বিন্দুর কোটির মান কি 0, তাহলে আমরা কিন্তু ভুজের মান জানি না। এখন আমরা তো বের করব k:1 এর মান, রাইট? এখন আমি তোমাদের কি বলছি একটু আগে, আমি তোমাদের বলছি যে তুমি যখন অনুপাত বের করবা তখন তুমি হয় এক্স এর মান নিয়ে কাজ করবা অথবা কি ওয়াই এর মান নিয়ে কাজ করবা। তাহলে এখানে কি তোমার এক্স এর মান কি জানা আছে? জানা নাই। সিম্পল, তাহলে তুমি ওয়াই এর মান নিয়ে কাজ করবা। আর এখানে 7 0 আর কি আছে -10 আছে। সো আমরা কাজ করব কি নিয়ে বলো তো, ওয়াই এর ভ্যালু নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, তো এবার তাকাও এখানে তুমি কি লিখবা, অতএব এখানে ওয়াই এর মান কত 0, তাহলে ওয়াই এর মান 0 হইলে নিচে হবে কি অনুপাত দুইটার যোগফল। উপরে কি হবে বলো তো, উপর হবে কে এর সাথে -10 এর গুণ হবে, তাহলে -10 কে হবে প্লাস হচ্ছে 1 এর সাথে 7 এর গুণ হবে, এখানে হবে 7। সো এখানে k + 1 ক্রস গুণ হয়ে 0 হয়ে যাবে। সো -10k + 7, -10k এই পাশে আসলে হয়ে যাবে কত +10k = 7, তাহলে k = হবে 7/10। সো k/1 = কত 7/10। তাহলে আমরা বলতে পারি k:1 = কত 7:10। এই হচ্ছে আমাদের এক্স অক্ষ বিভক্ত করে কি অনুপাতে 7:10 অনুপাতে। বুঝছো? ক্লিয়ার? সো এটা গেল আমাদের কি 3.2 এর অক্ষগুলা, মানে কোন একটা বিন্দুকে কি অনুপাতে বিভক্ত করে সেই ম্যাথগুলো। এবার দেখো এখানে এই যে, আচ্ছা ওই আগের ম্যাথটা তাহলে পেরে যাবা, তাই না? এবার আমরা কি করব, আমরা হচ্ছে বহির্বিভক্তের সূত্র প্রয়োগ করে এই ম্যাথগুলো সলভ করব। ঠিক আছে? তাহলে আমাদের দেখো প্রথম যে কোশ্চেনটা এখানে বলছে, প্রথম কোশ্চেনটা বলছে যে এমন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যা 1,2 এবং 3,1 বিন্দু দুইটি সংযোগ রেখাংশকে 1:2 অনুপাতে কি করে বহির্বিভক্ত করে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে সলভ করব ম্যাথটা আমরা দেখে ফেলি একটু। সো তুমি প্রথমে একটা রেখা অঙ্কন করবা। আচ্ছা, একটু সতর্কতা অবলম্বন করে তোমাকে বহির্বিভক্তের ম্যাথগুলো সলভ করতে হবে। কেন বলছি একটু বুঝো ব্যাপারটা। ধরো তোমাকে এখানে এ একটা বিন্দু দিচ্ছে 1,2 বিন্দু, ঠিক আছে? ধরো এখানে বি হচ্ছে আরেকটা বিন্দু দিচ্ছে 3,1 বিন্দু। তাহলে তোমাকে বলছে এ এবং বি কে, মানে এই দুটো বিন্দু সংযোগ রেখাকে 1:2 অনুপাতে বহির্বিভক্ত করে। তাহলে বলো এ এর পার্সপেক্টিভে কি 1, বি এর পার্সপেক্টিভে 2। তাহলে এ থেকে 1 ডিস্টেন্স হবে, বি থেকে 2 ডিস্টেন্স হবে, রাইট? তুমি যদি বহির্বিভক্তের একটা পয়েন্ট যদি এইখানে স্থাপন করো, তাহলে এখান থেকে এখানে 1 কিলোমিটার আর এখান থেকে এখানে 2 কিলোমিটার, এটা কি কোনোদিন সম্ভব? সম্ভব না। তাহলে আমাদের বুঝতে হবে যে এ এবং বি এর সংযোগ রেখার কোন দিকে বিন্দু অবস্থান করবে। এখানে যেহেতু এ থেকে ডিস্টেন্স কম, তাহলে এখানে হবে কি সি বিন্দুটা হবে এ এর দিকে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমাদের সি বিন্দুর স্থানাঙ্কটা কি দিছে বলো তো? সি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলছে, রাইট? সো এক্স কমা কি ওয়াই। তাহলে আমাদের এ থেকে সি, যেটা এ থেকে সি এর ডিস্টেন্স কোশ্চেনে বলে দিছে কত 1 আর বি থেকে কত 2। তাহলে এটুকু কিন্তু লাগতেছে না। সো কোশ্চেনটা বুঝছো সবাই? মানে তোমাকে দেখতে হবে বহির্বিভক্তের ক্ষেত্রে কোন পাশে বলছে, যেই বিন্দু থেকে দূরত্ব কাছে ওই বিন্দুর দিকে হবে সেই বিন্দুটা। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, তাহলে আমরা এবার বহির্বিভক্ত সূত্র অ্যাপ্লাই করে ফেলি। তাহলে আমরা এক্স এর মান কেমনে বের করব? নিচে হবে অনুপাত দুইটার বিয়োগফল, উপর হবে 2 এর সাথে 1 এর গুণ -1 এর সাথে 3 এর গুণ, তাই না? তাহলে কত হয় বলো তো?
2 - 3 মানে -1, নিচে 1, তাহলে -1 হবে। আর y এর মান বের করার ফর্মুলা কি হবে বলো? নিচে হচ্ছে 2 - 1, উপরে কত হবে বলো? 2 × 2, রাইট? 2 × 2 -1 × 1, 1 × 1, তাহলে কত হয়? এখানে 3 - 1 মানে 3 হয়। তাহলে আমাদের সি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে -1,3। এই হচ্ছে কাজ। বোঝা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা, এখন পরের কোশ্চেনের দিকে তাকাও একটু। পরের কোশ্চেনটা আরো সহজ কোশ্চেন। মানে একটু আগে তুমি একটা বিন্দু, মানে দুইটা বিন্দুর মধ্যবর্তী সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করছিলে না? আর এখন এখানে তোমার সমত্রিখণ্ডক বিন্দুগুলো দেওয়া আছে, এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। ঠিক আছে, দেখো কি বলছে। বলছে এ বি সরলরেখাটি পি এবং কিউ বিন্দু দুইটি দ্বারা সমত্রিখণ্ডিত করা হলো। বলছে এ ও বি বিন্দুর কি বের করতে? স্থানাঙ্কটা বের করতে। এটা একটা সহজ কোশ্চেন, জাস্ট তুমি চিত্রটা যদি বুঝতে পারো তাইলেই হয়ে যাবে। আচ্ছা, ধরো তোমার এটা হচ্ছে এ বিন্দু, যার স্থানাঙ্ক তুমি জানো না। এটা বি বিন্দু, এটারও কি স্থানাঙ্ক তুমি জানো না। তাহলে এখানে তোমার পি এবং কিউ দুটা বিন্দু আছে। তাহলে ধরো পি বিন্দু, যেটা পি বিন্দুর স্থানাঙ্ক তোমার কোশ্চেনে দেওয়া আছে 3,3, এবং এখানে কিউ বিন্দু যেটা, তার স্থানাঙ্ক দেওয়া আছে 8,5, এটা দেওয়া আছে। বুঝছো? আচ্ছা, তাহলে এখানে কিন্তু তোমার বহির্বিভক্তের সূত্র অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই। কেন? দেখো, এ এবং কিউ বিন্দুর মধ্যবিন্দু কি? পি। আবার বি এবং পি এর মধ্যবিন্দু কি? কিউ। তাহলে আমরা কি এই মধ্যবিন্দুর সূত্র দিয়ে কি করে ফেলতে পারবো? বের করে ফেলতে পারবো। তাহলে কেমনে বের করব? দেখো, যদি আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক আমরা এক্স কমা ওয়াই ধরে নেই, আর বি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম ধরে নেই, তাহলে এখন খেয়াল করে দেখো, যদি আমরা এই জায়গাটাতে একটু ফোকাস করি, তাহলে এখানে মধ্যবিন্দু কি বলতো? পি না? সো পি এর ক্ষেত্রে হবে 3 = এই দুইটার গড় মানের সমান, তাহলে এক্স প্লাস 8 ডিভাইডেড বাই কত হবে? 2 হবে না? তাহলে এখান থেকে আমরা এক্স এর মান কি বের করবো বলতো? 2 এখানে গুণ হলে 6, 8 বিয়োগ করলে এক্স এর মান হবে -2। আর পি বিন্দুর কোটির মান হচ্ছে 3, সেখানে কোটি হচ্ছে ওয়াই আর 5 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে y এর মান বের করলে কি আসবে? 2 আর 3 6, 5 বিয়োগ করলে হবে 1। সো আমাদের a বিন্দুর স্থানাঙ্ক হবে -2,1। তাহলে আমরা কি পেয়ে গেলাম? a বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম। এখন ভাই বাকিটা আর করার মনে প্রয়োজন পড়তেছে না, কারণ তুমি এবার কিউ দিয়ে p এবং b এর মধ্যবিন্দুর যে স্থানাঙ্কটা, ওই সূত্র অ্যাপ্লাই করে তুমি b বিন্দুর স্থানাঙ্ক কি বের করে ফেলতে পারবা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আস সামনে। সো এই ম্যাথগুলো হচ্ছে তোমার সি কিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখো তোমার কলেজেও অনেক সময় এই কোশ্চেনগুলো দেয় সি কিউতে, আবার অনেক সময় বোর্ডেও দেয়। সো আমরা এখান থেকে একটা সলভ করবো, দুইটা সলভ করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরটাই সলভ করি। ঠিক আছে? সো এখানে কি বলছে? এ এবং বি বিন্দু দুইটি মানে স্থানাঙ্ক দেওয়া আছে এত এবং এত। বলছে এ বি রেখাংশকে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হইল। বর্ধিত কতটুকু পর্যন্ত করছো? সেখানে বলছে যে 2:AB = কি 3:BC অনুপাতে। আচ্ছা, মানে ব্যাপারটা আগে একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি আমাদের, এরপরে জিনিসটা সহজভাবে আমরা সলভ করে ফেলতে পারবো। আচ্ছা, এটা কয় নাম্বারটা? 2 নাম্বারটা, রাইট? সো এখানে ধরো এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, এটা ধরো সি বিন্দু, মানে আমি র্যান্ডমলি আগে বিন্দুগুলো নিলাম আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত বলো তো? -2,4। বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4, -5। সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, ধরলাম এক্স, কি ওয়াই। এখন প্রশ্ন হচ্ছে এদের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক এখানে দেওয়া আছে হচ্ছে সমীকরণ আকারে। সো বলা আছে 2 × AB, 3 × কি BC। তাহলে এখানে আমরা যদি AB ডিভাইডেড বাই BC লিখি, তাহলে 2টার নিচে আসলে কত আসবে? 3/2 না? তাহলে দেখো এ বি বিসি, তার মানে তোমার এখানে বি যেই বিন্দুটা আছে, এই বিন্দুটা হচ্ছে এ এবং সি কে 3:2 অনুপাতে কি করছে? অন্তর্বিভক্ত করছে, রাইট? তার মানে সহজ হিসাব, এখানে তোমার এইটুকু হচ্ছে 3, এইটুকু হচ্ছে কত? 2। তাহলে আমাদের বি বিন্দুটা এ এবং সি কে 3:2 অনুপাতে কি করছে? অন্তর্বিভক্ত করছে। এখন তুমি অন্তর্বিভক্তের সূত্র অ্যাপ্লাই করেই কিন্তু এক্স এর মান ওয়াই এর মান বের করে ফেলতে পারবা। এখন অনেকেই চায় এটা বহির্বিভক্তের মাধ্যমে বের করার জন্য।
তাহলে বলো তো সি বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব কি টোটাল 5, আর সি বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব কি টোটাল 2। তাহলে আমরা যদি বহির্বিভক্ত সূত্রে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা 5:2 নিব, আর যদি অন্তর্বিভক্ত সূত্রে অ্যাপ্লাই করতে চাই বি এর ক্ষেত্রে তাহলে 3:2 নিব। সো আমার মতে বহির্বিভক্তে যাওয়ারই দরকার নেই, তুমি অন্তর্বিভক্ত সূত্রে অ্যাপ্লাই করে কি সলভ করে ফেলবা। তাহলে কেমনে করবা বলো তো, আমি এক্স এর মানটা বের করে দেখাচ্ছি। তাহলে বলো এখানে বি বিন্দুর ভুজ কত 4, নিচে হবে অনুপাত দুইটা যোগফল, তার মানে 3 + 2, উপরে হবে কি 3 এর সাথে x এর গুণ, প্লাস এখানে হবে 2 এর সাথে কি -2 এর গুণ। তাহলে 2 এর সাথে -2 গুণ করলে কত -4 না, -4, বুঝছো। সেখান থেকে x এর মান কেমনে বের করবা, 5 4 5 কত 20 = 3x - 4। তাহলে এখানে 3x = 24, তাহলে এখানে x = কত 8, x কত দাঁড়াইলো 8 দাঁড়াইলো। তাহলে এইভাবে কি তুমি y এর মানটা বের করে ফেলতে পারবা না। সো y এর মানটা বের করে ফেললে, আচ্ছা y এর মানটা বের করে দিয়ে দিই। সো এখানে হচ্ছে -5 হবে, নিচে হবে অনুপাত দুইটার যোগফল, উপর হবে 3 এর সাথে y এর গুণ প্লাস 2 এর সাথে 4 এর গুণ। তাহলে এখানে কি আসবে -25 = 3y + 8। সো এখানে এই পাশে যদি আসে তাহলে হবে -33, তাহলে y = হবে কত -11। তাহলে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক দাঁড়াইলো 8, -11। ক্লিয়ার হয়েছে। সো আমরা বহির্বিভক্তের সূত্র অ্যাপ্লাই করে কি বের করলাম, স্থানাঙ্ক বের করলাম, তাই না। তাহলে আমাদের আর কি প্রশ্ন আছে এখানে। আচ্ছা, এবার আমরা বহির্বিভক্ত সূত্র অ্যাপ্লাই করে কি বের করব, অনুপাতও বের করতে পারবো। সো আমরা এটা ডিটেলসে করাবো না, জাস্ট আমি তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। দেখো স্থানাঙ্কটা জাস্ট আমি চিত্র এঁকে দিই, তাহলে তুমি পেরে যাবা। এটা আর ভাই ডিটেলসে করার কোনো রিজন নাই। 1,2 একটা বিন্দু, ধরো 1,2 হচ্ছে এই বিন্দুটা, ধরো এই বিন্দু 1,2, 3,5, 3, আচ্ছা ও মানে ভাই এটা তো পারবা, এটা একদম সহজ জিনিস, এটা করাচ্ছি না আসলে, এটা করার চেষ্টা করতেছিলাম যে আমাদের অক্ষগুলা যে বহির্বিভক্ত করতেছে ওইগুলো ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করব। সো এটা তো খুবই সহজ জিনিস যে এত এবং এত বিন্দুকে এই বিন্দুটা বহির্বিভক্ত করছে, এক্স এর মান আর ওয়াই এর মান মানে অনুপাতটা বের করতে বলছে। সো এটা আমার দরকার নেই। এখানে আসো এই যে এই বিন্দুটা হচ্ছে 4, কত 3, আর এটা কত বলো 3, -2। তাহলে ধরো 3, -2 হচ্ছে ধরো এখানে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, -2। বলছে যে ওয়াই অক্ষরেখা এদেরকে কি অনুপাতে বহির্বিভক্ত করে। তা তুমি একটু মনোযোগ দাও ভাই। এখানে আমি যদি এ আর বি যোগ করি, তাহলে দেখো এ আর বি কে কিন্তু ওয়াই অক্ষরেখা কি করে নেই, মানে অন্তর্ভুক্ত করে নেই। তাহলে আমি যদি বর্ধিত করি তাহলে কিন্তু ওয়াইটা কি করছে, তাদের বাইরে অবস্থিত না। সো দেখো এই যে ওয়াই যে বিন্দুটা আছে, ওয়াই বিন্দুটা কিন্তু মানে ওয়াই অক্ষ যেটা, এটা কিন্তু এ বি এর বাইরে অবস্থিত। তাহলে ওয়াই অক্ষের এই বিন্দুর স্থানাঙ্ক ধরো 0, আমরা সি ধরলাম, ঠিক আছে। তাহলে এই সি বিন্দুটা কি এ এবং বি কে বহির্বিভক্ত করছে না। তাহলে বহির্বিভক্তের তোমার কি করতে হবে, সূত্রে অ্যাপ্লাই করে এই ম্যাথটা সলভ করতে হবে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক যেহেতু ওয়াই অক্ষের উপর বিন্দু, তাহলে এক্স এর মান 0 আর ওয়াই এর মান আমরা তো জানি না। তাহলে সি বিন্দুটা আমরা ধরে নিতে পারি কি এ এবং বি কে k:1 অনুপাতে কি করে অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা এখানে এবার বলো তো কোন সূত্রে অ্যাপ্লাই করব, এক্স এর মান নিয়ে অ্যাপ্লাই করব নাকি ওয়াই এর মান নিয়ে অ্যাপ্লাই করব। এখানে কিন্তু ওয়াই এর মান জানা নাই, তাহলে কার মান অ্যাপ্লাই করতে হবে, এক্স এর মান। তাহলে এখানে এক্স এর মান হচ্ছে 0 = উপরে হবে কি অনুপাত দুটোর বিয়োগফল, উপরে হবে হচ্ছে k এর সাথে 3 এর গুণ -1 এর সাথে 4 এর গুণ, তাহলে এখানে 4। সো এখানে হবে 0 = 3k - 4, তাহলে 3k = 4 আর k/1 হবে কত 4/3। তাহলে এখানে কি করবে বলো তো, তাহলে আমাদের y অক্ষ হচ্ছে a এবং b কে 4:3 অনুপাতে বহির্বিভক্ত করে। সো বোঝা গেছে। তাহলে আমরা 4 টাইপের ম্যাথ করছি এখন। একটা হচ্ছে অন্তর্বিভক্ত সূত্রে অ্যাপ্লাই করে 2 টাইপের ম্যাথ করছি, আর বহির্বিভক্ত সূত্রে অ্যাপ্লাই করে 2 টাইপের ম্যাথ করছি। সো আমাদের হচ্ছে এই চ্যাপ্টার বাকি আছে শুধুমাত্র 2টা ছোট্ট ছোট্ট টপিক। একটা হচ্ছে চতুর্ভুজের 14 বিন্দুর স্থানাঙ্ক, আর একটা হচ্ছে কি ভর কেন্দ্র নির্ণয়, ঠিক আছে। সো আমরা এখন এই দুটো একটু দেখব। সো এবার আসো আমাদের নেক্সট যে টপিকটা ওইটাতে।
সো দেখো এখানে কি বলছে যে চতুর্ভুজের চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। আচ্ছা, এটা খুবই সহজ একটা কনসেপ্ট। ধরো তোমার কাছে একটা সামান্তরিক দেওয়া আছে। আচ্ছা, একটা সামান্তরিকে ধরো 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে এ বি সি এবং এটা হচ্ছে ধরো ডি। ঠিক আছে, এ বিন্দুর স্থানাঙ্ক ধরে নাও x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x3, y3। আর তোমাকে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। তুমি ধরে নাও ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, কি y। ঠিক আছে, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করার ফর্মুলাটা হচ্ছে এরকম যে তুমি ডি বিন্দুর পাশে যে দুইটা বিন্দু আছে এদেরকে যোগ করে দিবা, এদেরকে যোগ করবা। আর ডি বিন্দুর বিপরীত যে বিন্দুটা আছে এটা তুমি কি করবা, বিয়োগ করে দিবা। বুঝছো? আবার ঠিক তেমনি ওয়াইয়ের মান বের করার ফর্মুলাও সেম, যে তুমি পাশের দুইটা যোগ করবা আর বিপরীতটা কি করবা, বিয়োগ করবা। এটি হচ্ছে তোমার এক্স এর মান আর ওয়াইয়ের মান বের করার ফর্মুলা। বোঝা যাচ্ছে? সো দেখো একটা সিম্পল কোশ্চেন করে ফেলি। ও তার আগে বুঝে নাও ব্যাপারটা যে চতুর্ভুজের চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক আসলে কোন কোন চতুর্ভুজের ক্ষেত্রে প্রযোজ্য। সামান্তরিক, রম্বস, আয়ত, বর্গ। সামান্তরিক, রম্বস, আয়ত আর কি বলতো, বর্গ। সো এই চারটার জন্য কি প্রযোজ্য। এবার ধরো প্রথম যে কোশ্চেনটা বলছে তোমার একটি আয়তক্ষেত্র দেওয়া আছে। একটি আয়তক্ষেত্রের ধরো তোমাকে 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলে দিচ্ছে। একটা এ বিন্দু, ধরো এ বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে তোমাকে 3,2, বি বিন্দুর স্থানাঙ্ক দিচ্ছে 2,-1, সি বিন্দুর স্থানাঙ্ক দিচ্ছে 8,-3, আর ডি বিন্দুর স্থানাঙ্ক ধরো x, y তোমাকে কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে তুমি কি করবা, তুমি x এর মান বের করার জন্য 3 আর 8 যোগ করবা, 3, 8 আর বিয়োগ করবা কত বলতো, 2 বিয়োগ করে দিবা। বোঝা যায়? তাহলে কত হবে, 9 হবে। আর y এর মান বের করার ফর্মুলা কত, 2 - 3 যোগ করবা আর -1টা বিয়োগ করলে কত হয়ে যাবে, +1। সেখানে হয়ে যাবে 0। তাহলে x এর মান আর y এর মান বের করার ফর্মুলা হচ্ছে, তোমরা ওইটা জাস্ট অ্যাপ্লাই করে দিলে হবে। সো এইটা ছিল আমাদের কি চতুর্ভুজের চতুর্থ বিন্দুর স্থানাঙ্কের কনসেপ্ট। আর এটা বেসিক্যালি এমসিকিউতে বেশি আসে। সো আমরা মাথায় রাখবো এটা। আচ্ছা, এটাই তো ছিল। সো লাস্ট হচ্ছে আমাদের ভর কেন্দ্রের সূত্র অ্যাপ্লাই আর কি। সো ভর কেন্দ্রের যে ম্যাথগুলো আছে আমরা আগে ভর কেন্দ্রের একটা কনসেপ্ট বুঝে নেই। ভর কেন্দ্রের জন্য আমরা যে সূত্রটা মনে রাখবো, ধরো তোমাকে এ বি সি 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। ধরো এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x3, y3। তাহলে ধরো এখানে হচ্ছে ভর কেন্দ্র ধরো জি। ঠিক আছে, তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করার ফর্মুলা হচ্ছে, যদি x এর মান বের করতে হয় তাহলে তুমি x1, x2, x3 কে 3 দিয়ে ভাগ করে দিবা। আর y এর মান বের করতে চাইলে তুমি কি করবা, y1, y2, y3 কে তুমি 3 দিয়ে কি করে দিবা, ভাগ করে দিবা। তাহলে তোমার হচ্ছে কি ভর কেন্দ্রের স্থানাঙ্কটা চলে আসবে। তাহলে ভাই এখানে কি দেওয়া আছে বলো তো, এখানে 2টা শীর্ষবিন্দু দেওয়া আছে আর ভর কেন্দ্র দেওয়া আছে। বলছে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে। মানে ধরো এখানে x এর মান দেওয়া আছে, x1 দেওয়া আছে, x2 দেওয়া আছে, তুমি কি x3 এর মান বের করতে পারবা না। সো এটা একটা সহজ প্রবলেম, রাইট? আচ্ছা, তাহলে এটা তো করাচ্ছি না। সো আমরা নেক্সট একটা ম্যাথ করি। এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট। দেখো বলছে একটি, আচ্ছা না পড়ে আগে তোমাদের চিত্র এঁকে বুঝাই দিই। দেখো একটা স্থানাঙ্ক ব্যবস্থা ধরো তুমি নিলা। এবার তুমি এখানে একটা ত্রিভুজ নিলা, বুঝো ব্যাপারটা। একটা ত্রিভুজ নিলা, যেই ত্রিভুজের ভর কেন্দ্রটা x অক্ষের উপর অবস্থিত। কোন অক্ষের উপর? x অক্ষের উপর। এখন তুমি খেয়াল করে দেখো, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, আর ভর কেন্দ্র ধরো জি বিন্দু, যেটা x অক্ষের উপর কি অবস্থিত। তাহলে বলো তো x অক্ষের উপর কোটির মান কত? 0। তাহলে যদি x অক্ষের উপর কোটির মান 0 হয়, এখন খেয়াল করে দেখো এইখানে তুমি বলছো একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত এত এত, যদি ত্রিভুজটির ভর কেন্দ্র x অক্ষের উপর কি হয় অবস্থিত হয়, তবে দেখা যায় t1 + t2 + t3 = কত? 0। আচ্ছা, এখন এই যে দেখো স্থানাঙ্কগুলো দেওয়া আছে না, তুমি স্থানাঙ্ক দেখলে অনেক মানে ভয় পেয়ে যেতে পারছো, আরে অনেক কঠিন স্থানাঙ্ক। ব্যাপারটা আসলে এরকম না, তোমার এই সবগুলো নিয়ে কাজ করতে হবে না।
দেখো এখানে জি বিন্দুর জাস্ট কার মান জানা আছে, কোটির মান জানা আছে না, তাহলে আমরা জি বিন্দুর জাস্ট কোটির যে মানটা এইটা ইকুয়াল টু কি অপর যে তিনটা শীর্ষবিন্দু ওদের কোটির মানের যোগফল ডিভাইড বাই 3 লিখবো। সো এখানে প্রথম বিন্দুর কোটির মান হচ্ছে 2a_t1, দ্বিতীয় বিন্দুর কোটির মান হচ্ছে কি 2a_t2, আর তৃতীয় বিন্দুর কোটির মান হচ্ছে 2a_t3 ডিভাইডেড বাই কত বলো তো 3। ভুজের মান নিয়ে কাজ করে কোনো প্রয়োজন আছে নাই, এখানে ভুজের মান আমরা জানিও না এক্স এর মান, এই জন্য আমরা ভুজের মান অ্যাপ্লাই করি নাই। সো এখানে 3টা এখানে গুণ হলে 0 হয়ে যাবে, আর এখানে 2a তো কমন নিতে পারবো। সো এখানে t1 t2 আর কি বলতো t3, তাহলে 2aটাও 0 হয়ে যাবে, তাহলে হবে কি t1 t2 আর কি t3 ইকুয়াল টু 0 হবে। বুঝছো ব্যাপারটা? তাহলে শুধুমাত্র তুমি কোটির মান নিয়ে কাজ করলেই কিন্তু তোমার এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের কি 3.2। তাহলে আমরা অলরেডি 3.1 আর 3.2 কমপ্লিট করে ফেলছি, দেন নেক্সট হচ্ছে আমরা 3.3 স্টার্ট করব।